এইটা হচ্ছে আমাদের হাই হ্যালো ছোড়ো রাধে রাধে বলো। আজকে আমি একেবারে সন্ধ্যাবেলা ব্লগ শুরু করছি, কারণ এই চারিদিকে এত বৃষ্টি এই বৃষ্টির চক্করে সকালবেলা উঠেই মনে হয় মুখটা খারাপ হচ্ছে। এত বৃষ্টি আর ভালো লাগছে না। তো সারাদিনে একটু সেরকম ভিডিওই করিনি, অল্প একটু আধটু ভিডিও করেছি। তাহলে সন্ধ্যাবেলা মনে হলো একটু হাই হ্যালো বলি। এখন হচ্ছে সন্ধ্যা পুজো আরতি সব হয়ে গেছে, এখন যাবো হচ্ছে চা করতে। তাহলে দেখতে থাকবো, প্রেমসে বলো। দেখো কি সুন্দর, খুব বেশি লাগেনি। আজকে আমাদের হচ্ছে জন্মাষ্টমী নয়, আমাদের জন্মাষ্টমী হচ্ছে কালকে। আমরা ব্রত করব আর বুধবার দিন আমরা হচ্ছে নন্দ উৎসব করবো। তাই জন্য আজকে গোপালের আমরা অন্নভোগী দিয়েছি। তো যারা যারা জন্মাষ্টমী করছে আগে বলে দিলাম শুভ জন্মাষ্টমী, শুভেচ্ছা প্রীতি সব থাকলো। বাবু দেখো কত কাজ করছে। কি করলেন গোসাই বাবু? হলিস। দেখ আমি হলিস চেতে চেতে খাবো, বলো চেতে চেতে। এই যে হরলিক্স খাওয়া যাবে কি না এমনি খাওয়া? একটা 12টার সময় আমরা একটা গরম জল পাই, এটা হচ্ছে গোসাইয়ের অফিস যখন যেত তখনকারেরই আর কি অভ্যাস ছিল। তো সেই অভ্যাস এখনও রয়ে গেছে, কি আর করবে। তো এখন হরলিক্স হয়, চা খেতে বারণ করেছে। 2-3বার 4বার কতবার আর চা খাবে। আর এই বৃষ্টির ওয়েদারে একটু মাঝে মাঝে একটু মনে হয় যে একটু গরম জল খাওয়াই যায়। আর হরলিক্সের কথা মনে পড়লে কি মনে পড়ে বলো তো? সেই যে ছোট বইয়ের একটু হরলিক্স দাও না, তেতে তেতে খাবো, সেই ডায়লগটা মনে পড়ে না? কার কার মনে পড়ে একটু কমেন্টস করো। দেখো কুট্টুর বাবা, দেখো হাতটা সরো। এখনো রং হবে, এখনো কি গয়নাগাটি পড়বে? সোনা আচ্ছা, দারুণ হয়েছে, দারুণ দারুণ, একেবারে দুর্দান্ত হয়েছে। एक तो तेरे नैन तिरछे, दूसरा काजल लगा। সন্ধ্যা আরতি দেওয়ার পর গোসাই বললো চাউমিন খাবে। আমি প্রথমে বললাম এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু পারবো না দিতে। তো তারপরে আবার দেখলাম না, পরের দিন তো ব্রত, তো সারাদিনই প্রায় ফলের ওপরেই থাকি আমরা। তো আমি দেখলাম না, চেষ্টা করি। তো 10 মিনিটে জাস্ট আমি চাউমিনটা রেডি করে ফেললাম। অ্যাকচুয়ালি গোসাই ভীষণ বাইরের ভাজাভুজিগুলো খেতে ভীষণ ভালোবাসতো, তার সঙ্গে খুব কড়া করে চা। তো এখন তো সব কিছুই বাদ দিয়ে দিয়েছে, মোটামুটি বাইরের একদমই খায় না, দোকানে কিছুই খায় না। তো এই জন্য যখন বলে যে এটা করতে হবে, আমার মনে হয় না, একদম করে দেওয়া উচিত একটু। তাই জন্য আমি ফটাফট তৈরি করে ফেললাম। এমনিতেও আমি প্রচণ্ড তাড়াতাড়ি স্পিডে কাজ করতেই পারি, কারণ আমার অনেক বড় সংসারে বিয়ে হয়েছে। তো সেখানে সব লোককে দেখাশোনা করতে, দেখভাল করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি সবাইকে আর কি খুব তাড়াতাড়ি আর কি কাজগুলো করে সেরে ফেলতে পারি। চাউমিন রেডি হয়ে গেছে, একটুখানি গোপালের সামনে দিয়ে দিলাম, কারণ গোপালকে প্রসাদ দিয়ে ছাড়া আমরা কিছুই খাই না। বিশেষ করে স্পেশাল কিছু হলে তো গোপালকে দিতেই লাগে, কারণ আমাদের কেমন একটা মনে হয় যে গোপালকে ছাড়া আমরা কিছু খেতে পারি না। হয়তো অনেকে ভাববে এটা একটা ন্যাকামি বা কিছু, কিন্তু সেটা ভাবলেও আমাদের কিছু করার নেই, আমাদের এরকমই মনে হয়। তো তারপরে গোপালকে আর গোসাইকে চাউমিন দিয়ে আমি দুপাশে দুটো বসিয়ে দিয়েছি। একদম আদা বাতাসা দুধ দিয়ে দারুণ করে একদম পাঞ্জাবি চা বানিয়ে দুজন নিয়ে বসে গেলাম। গোসাইয়ের এই চাটা ভীষণই প্রিয়, উনি এই চাটা দিলে ভীষণ খুশি হয়। তাই জন্য আমিও চেষ্টা করি, মানে যতক্ষণ পারি আর কি চাটা করে। না মাঝে মাঝে এত বিটকেলামি করে, দেখে এদিকে তাকাও, তোমার ওই টাকের টিকিটা দেখা যাচ্ছে। উনি এখন মন্দির থেকে আসলেন, আর এই যে আমাদের জন্মাষ্টমীর প্রস্তুতি শুরু হয়েছে। কালকে রাত্রির 12টায় হচ্ছে আমাদের জন্মাষ্টমী, মানে আমরা অভিষেক করব, করার পরে
পরের দিন আমাদের নন্দ উৎসব। কালকে আমরা সারাদিন ব্রততে থাকবো। ব্রত মানে হচ্ছে একাদশী যেমন ব্রত হয় সেরকমই ব্রত করব। তো মোটামুটি প্রস্তুতি শুরু হয়ে গেছে, এখান থেকেই ভগবানের সাজগোজ শুরু হয়েছে। আর বাইরের লাইটটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনি কিছু বলবেন? সে আপনি জানেন, আপনার আনন্দ, নন্দকে আনন্দ ভয়। যাও তাহলে। একদিন এমন ল্যাদ লাগে, আর আমি এখন একটু লেদি হয়ে যাচ্ছি, মানে ভাল লাগে না আর কি, মানে দূর ব্যাগ বসে থাকি। আর এই ফোনটা না একেবারে বাজে, এই ফোনটা নিয়ে সারাক্ষণ ঘাঁটতে 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 নিজের তো সময় নষ্ট হয়, শুধু শুধু কোনো কাজই করা যায় না। আজকেও সেই সবই হলো। তার মাঝখানে একটু করলাম গোপালের হচ্ছে জামা কাপড়গুলো একটু গোছালাম। গোপালের যে আলমারি সেটা আমাদের মতোই অবস্থা হয়। তো চলো আজকে একটা নতুন কিছু দেখাই। চলো আজকে আমি আমার হচ্ছে বিয়ের অ্যালবামটা দেখাই। বিয়ের সময় আমি কেমন ছিলাম, কেমন এখন হয়েছি, তোমরা কমেন্টস করো প্লিজ। এইটা হচ্ছে আমাদের বিয়ের সিঁদুরদানের ছবি। দেখুন গোসাইকে দেখুন, গোসাই দেখুন এখানে বাচ্চা ছিল, বাচ্চা বাচ্চা, বুঝলেন? আর এই ছবিগুলো নষ্ট হয়ে গেছে। এটা আমার শ্বশুরমশাই আর এটা আমার শাশুড়ি মা। এখন শ্বশুরমশাই নেই, শাশুড়ি মা আছেন। নেক্সট হচ্ছে এইটা আমার হচ্ছে বিয়ের সাজ। না না এগুলো করতে হয়, দাঁড়ো। এইটা হচ্ছে কি সিঁদুরদান না, আর এইটা হচ্ছে বউ ভাতের সাজ। এই বউ ভাতে এত লাল লাল সাজিয়ে দিয়েছিল। আমার একটা ছোট্ট বোনপো ছিল, সে বলেছিল মিতামাসি মিতামাসি তুমি সব লাল করেছো কেন, দাঁতগুলোও লাল করে নাও। আর কোথায় গেল? ইনি হচ্ছেন আমার বাবা, ইনিও পিতৃ সমান, বাবারই দুজন বন্ধু, কেউ এখন আর নেই, আমরাই। চলো আজকের গোপালের রাত্রের ভোগ দেখে ব্লগটা শেষ করি। কালকে গোপালের প্রচুর কাজ। আমরা আজকে কেন করেছি কালকে কেন করিনি এরম জন্মাষ্টমী, সেসব অনেক ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের অনেক শাস্ত্র মেনে চলতে হয়। তো আমরা আমাদের গুরু সম্প্রদায়ের বা যেখানে আমাদের বৈষ্ণব তালিকা আছে, মানে বৈষ্ণবদের আলাদা হচ্ছে পঞ্জিকা আছে, সেই পঞ্জিকা মেনেই আমরা চলি। সেই পঞ্জিকাতে আছে আমাদের হচ্ছে কালকে গোপালের এর হচ্ছে ব্রত, পরের দিন নন্দোৎসব করতে হবে। তাহলে কালকে আমরা ব্রতের জন্য রেডি হয়ে যাই। দেখা হচ্ছে কালকে। জয় নন্দ লাল কি জয়।